আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের ইজি ফিজিক্স বই থেকে দিনাজপুর বোর্ড 2022 সালের প্রশ্নটি সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলা হয়েছে দিনাজপুর 22 120 গ্রাম ও 200 গ্রাম ভরের দুটি পাথরের টুকরা দিয়ে যথাক্রমে 29.4 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড বেগে 14 মিটার উঁচু একটি দালানের ছাদে আঘাত করা হলো। ওকে, প্রথম কোশ্চেন করেছে ত্বরণ কাকে বলে। তো আমরা জানি সময়ের সঙ্গে বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়। সময়ের সঙ্গে যখন বেগের পরিবর্তন হয়, বেগ যদি বাড়ে তাহলে হচ্ছে ত্বরণ, আর বেগ কমলে মন্দন। তাহলে আমরা দেখো, খেয়াল করো আমাদের বইয়ে সমাধানে আসো। সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অসমবেগ কেন? কারণ সমবেগে তো ত্বরণ থাকে না, সুষমবেগে কোনো ত্বরণ থাকে না। ওকে, দ্বিতীয় কোশ্চেনে আসো আমাদের। সমদ্রুতিতে চলমান বস্তুর সরণ শূন্য হয় কেন? আচ্ছা, সমদ্রুতিতে যদি চলমান বস্তু, আচ্ছা সরণ বলতে আমরা কি বুঝি? কোনো বস্তু যদি নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন করে তাকে সরণ বলা হয়। এবং সমদ্রুতি বলতে কি বুঝি আমরা? যদি সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তু একই হারে অবস্থান পরিবর্তন করে তাকে সমদ্রুতি বলা হয়। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে যদি মনে করো একটা পয়েন্ট, একটা বস্তু মনে করো তোমরা, একটা বস্তু এখান থেকে এই পয়েন্ট থেকে গেল, গিয়ে মনে করো সে ঘুরে 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 একটা সমবেগে গিয়ে দ্রুতিতে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে আবার এই পয়েন্টেই চলে আসলো, কিন্তু দেখো তার আমরা সরণের সংখ্যাটা কি জানি? আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্ট, তাই না? এই পয়েন্টে অবস্থার পরিবর্তন। এখন দেখো তো, এই যে যেখান থেকে স্টার্ট করছে এবং ফিনিশিং লাইন দুটো সেম না, সেম পয়েন্ট না, তাহলে সরণ এখানে কত বলতো? শূন্য। এই ক্ষেত্রে কিন্তু সরণের মান শূন্য হবে। তাহলে আমাদের দেখো উদ্দীপকে আমাদের বইয়ে আসি, দেখো বইয়ে কি বলা হয়েছে যে কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব হলো সরণ, যেটা আমরা বললাম একটু আগে। আবার সমদ্রুতি সম্পূর্ণ কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে এবং দ্রুতি ও গতিপথের উপর নির্ভর করে না। অর্থাৎ সমদ্রুতি সম্পূর্ণ কোনো বস্তু সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করে, এটা সমদ্রুতির সংজ্ঞা। এবং দ্রুতি গতিপথের উপর নির্ভর করে না, কারণ গতিপথ কোন দিকে যাবে, দিক পরিবর্তন হলে কি হবে, তখন ওটা হচ্ছে ডিপেন্ড করে বেগের উপর, কারণ বেগের দিক আছে, দ্রুতির কোনো দিক নেই, এটা হচ্ছে স্কেলার রাশি। সমদ্রুতিতে সম্পূর্ণ কোনো বস্তুর অবস্থানে যদি এমন পরিবর্তন হয় যে সেটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর পূর্বের অবস্থানেই ফিরে আসে, যেটা আমি একটু আগে আঁকছিলাম, যেখান থেকে রওনা শুরু করলো সে যদি আবার এই জায়গায় আসে, বা এখান থেকে যাত্রা শুরু করলো ঘুরে 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 সে ঘুরে ঘুরে আবার এই জায়গায় আসলো, তাহলে দেখো আদি পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট কিন্তু সেম জায়গায় হলে কিন্তু তার সরণটা কি হবে বলতো? সরণটা হয়ে যাবে, দেখো ফিরে আসে, তাহলে তার সরণ হবে শূন্য। আমরা এটা ব্যাখ্যা করে দিতে পারি। আচ্ছা, এবার আমরা চলো গতে যাই। গতে কি বলছে? গতে বলছে প্রথম বস্তুটির বেগ কত হবে। ওকে, প্রথম বস্তুর বেগ অর্থাৎ শেষ বেগ। প্রথম বস্তু দেখো, খেয়াল করো, 14 মিটার উঁচু দালানের ছাদ। প্রথম বস্তুটা হচ্ছে 29.4 মিটার পার সেকেন্ড বেগে ঢিল মারছো। তো দেখো যেগুলো দেওয়া আছে, যেটা ওগুলো লিখে ফেলি আমরা। গ নাম্বারে একটি আদি বেগ হচ্ছে 29.4 মিটার পার সেকেন্ড, ছাদের উপর ঢিল মারছো। জি হচ্ছে 9.8, হাইট হচ্ছে 14 মিটার এবং ভি কস টু হোয়াট। দেখো আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে ওগুলো লিখে ফেলছি। দেখো যথাক্রমে এত বেগে 29.4 মিটার পার সেকেন্ড বেগে 14 মিটার উঁচু একটা ছাদে তোমরা একটা বল ঢিল মারছো বা বস্তু ঢিলে মারছো, আঘাত করছো। এখন বলছে যে দেয়ালে যখন ছাদে লাগবে, যখন বস্তুটার গায়ে লাগবে, যখন ঢিল মারছো ওই ছাদের উপর যখন লাগবে ওই সময় বেগ কত, তাহলে শেষ বেগ ইকুয়ালস টু হোয়াট। তাহলে আমরা কি মিসিং বলতে এখানে কি নাই, এখানে খেয়াল করো, এখানে কিন্তু টি নাই। সো উইথআউট টি সূত্রে একটাই আছে, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। যেহেতু নিক্ষিপ্ত বস্তু, দ্যাট মিনস আমরা কিন্তু এখানে প্লাস দিব না, আমরা কি দিব? মাইনাস ইউজ করব, কারণ নিক্ষিপ্ত বস্তু। তাহলে এখন আসো 29.4 স্কোয়ার মাইনাস 2 জি না, তাহলে জি আর এটা এইচ হয়ে যাবে। হ্যাঁ, 9.8 পরন্ত বস্তুর জন্য এটা জি হয়ে যায়, এসটা এইচ হয়ে যায়, আর হাইট হচ্ছে 14 মিটার। দেখো ক্যালকুলেশন করতে হবে তো কত আসে, ক্যালকুলেশন করো। 29.4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 14, একটা মান আসবে। তো আমরা যে মানটা আসছে 589.96, ভি বের করতে হলে রুট করে যাবে, স্কোয়ারটা অবশ্যই রুট হয়ে যাবে, রুট অ্যান্সার দিলে কত আসবে? 24.9
289 289 মানে আমরা 29 মিটার পার সেকেন্ড দিতে পারি, কোনো সমস্যা নাই, বা 8-9 দিলে তোমার কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আমাদের শেষ বেগ। তাহলে দেখো খেয়াল করো, যখন এত বেগে ঢিল মারছো একটা বস্তুকে 14 মিটার উঁচু ছাদে গিয়ে সে হচ্ছে কত বেগে আঘাত করবে। তাহলে দেখো আমাদের ডেটাগুলো আগে লেখা আছে, দেওয়া আছে এগুলো, আদি বেগ, উচ্চতা, অভিকর্ষ ত্বরণ লিখে ফেলছি। তাহলে ভি মিসিং এর সূত্র টি মিসিং এর সূত্র ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh নিক্ষিপ্ত, তাই মাইনাস, এরপর দেখো আমাদের মান 24.29 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আনসার। চলো আমরা পরের সৃজনশীল ঘতে চলে যাই। কোন বস্তুটি দ্বারা ছাদটি বেশি আঘাতপ্রাপ্ত হবে। এখন কোন বস্তুটা ছাদ বেশি আঘাতপ্রাপ্ত হবে? ছাদটা আমরা জানি কোনটা আঘাতপ্রাপ্ত বেশি হবে, যার বেগের মান বেশি হবে। এখন বেগের উপর আবার ডিপেন্ড করে ভরবেগ। ভরবেগই কিন্তু হচ্ছে সেকেন্ড ল অফ নিউটন থেকে আমরা পাইছি ভরবেগ। তো এখানে আমাদের দুইটা বল ছিল, দুইটা বস্তু ছিল, এই দুইটা বস্তুর হচ্ছে আমরা ভরবেগ বের করব। যার ভরবেগ বেশি হবে সেই বস্তুটাই বেশি বেগে আঘাত করবে। তাহলে আমাদের চলো আমাদের যে ডেটাগুলো দেওয়া ছিল একটু লক্ষ্য করো ডেটাগুলো। প্রথম বস্তু ডেটা তো আমরা উপরে লিখে ফেলছি, সেকেন্ড বস্তু ডেটাগুলো একটু লিখি। ভর হচ্ছে 120 গ্রাম, একটু আমরা লিখবো, এই যে বেগটা লিখে আমরা V1 যেটা পাইছিলাম, V1 পেয়েছি হচ্ছে V1 পেয়েছি কত পেলাম? 24.29 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে U1 প্রথম বস্তুর ক্ষেত্রে। সো এখন খেয়াল করো, এখন আমাদের U2 কত ছিল বলো তো? U2 ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে ঢিল মারছে দ্বিতীয় বস্তু, 20 মিটার পার সেকেন্ড। হাইট তো সেম, U1 এবং U2 এর হাইট একই উচ্চতায় ঢিল মারছো। তাহলে এখানে আমাদের V2টা বের করতে হবে, কারণ ভরবেগ বের করার সময়, আচ্ছা আমি একটু খেয়াল করে যাবো, খেয়াল করো। আমরা যদি লিখি M1 এবং M2 লিখতে হবে, M1 এবং M2। M1 হচ্ছে 120, M2 হচ্ছে 200। তাহলে M1 হচ্ছে 120 হুইচ ইজ 0.12 কেজি, আর 200 মানে 0.2 কেজি লিখে ফেললাম। এখন দেখো প্রথম বস্তুর ভরবেগ, প্রথম বস্তুর ভরবেগ P1 ইজ ইকুয়ালস টু mv। এম কত ছিল প্রথম বস্তু? 0.12, আর বেগ ছিল কত? 24.29। শেষ বেগের আদি বেগ না, কারণ ভরবেগ ইন্টু 0.12 আজ বছর 2.91 ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা প্রথম বস্তুর ভরবেগ বের করে ফেললাম। সেমভাবে আমরা দ্বিতীয় বস্তুর ভরবেগ বের করব। দ্বিতীয় বস্তুর ভরবেগ, দ্বিতীয় বস্তুর ভরবেগ P2 mv, M2 V2, এটা হচ্ছে M1 V1। আচ্ছা, M2 কত ছিল বলো তো? 0.2। এখন V2 কই? প্রথম বস্তু তো তুমি শেষ বেগ গতে বের করে ফেলছো, এই জন্য তুমি লিখে ফেলছো এটা গ থেকে পাই, এই যে গ হতে প্রাপ্ত, ঠিক আছে। এখন তুমি এই যে এখানে তোমার দ্বিতীয় বস্তু শেষ বেগ লাগবে, তাহলে বের করে নিতে হবে তোমাকে ডানে। তাহলে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে v ইকুয়ালস টু রুট ওভার ইউ কত ছিল বলো দেখি? 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 14। ওই যে দেখো হাইট কিন্তু সেম, করে নাও দেখো কত আসে? 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 14, যে মানটা আসে তার সঙ্গে রুট করে দিব, অ্যান্সার 11.20 আসবে, 11.20 মিটার পার সেকেন্ড। এখন এই বেগটা এখানে বসবে 11.20, দেখো মান দেখো কত আসলো? ইন্টু 0.2, 2.24 কেজি মিটার পার সেকেন্ড। খেয়াল করো তাহলে এটা 2.24 আসলে কি 2.91 আসলে, তাহলে কোনটা বড়? তো ভরবেগ প্রথমটার বড়, দ্বিতীয়টার কি বলতো? ছোট। এন্ড প্রশ্ন করছে যে কোনটা দ্বারা ছাদটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে প্রথম বস্তু যেহেতু ভরবেগ বেশি, তাহলে প্রথম বস্তু দ্বারাই এই ছাদটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। চলো আমাদের বইয়ের সলিউশনে আমরা একটু যাই। আমাদের বইয়েও আমরা দেখো সেমভাবে আমরা প্রথম বস্তুর ভরবেগ বের করেছি 2.91, এবং দ্বিতীয় বস্তুর ভরবেগের ক্ষেত্রে আমাদের বেগটা কিন্তু অজানা, শেষ বেগটা অজানা। আগে শেষ বেগটা বের করে নিয়েছি আমরা, শেষ বেগটা বের করার পর দেখো আমরা জাস্ট মানটা বসাইছি, দেখো মানটা বসাইছি, কই গেল দেখো, এই যে ভরবেগ 2.24, তাহলে হচ্ছে আমাদের প্রথম বস্তুটি বেশি, প্রথম বস্তু দ্বারা ছাদটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো আশা করি তোমরা আমাদের এই বোর্ডের সলিউশনটা বুঝতে পারছো। তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।